আসসালামু আলাইকুম। গতকাল পুরা রাত আমি ঘুমোতে পারিনি। একটা পর্যায়ে রাত ৩টার সময় ঘুমের ওষুধ খেয়েও পুরা রাত আমি ঘুমোতে পারিনি। আর তার অন্যতম কারণ, ঠিক ঘুমোতে যাব তার আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে, করতে একটা ভিডিও আমার সামনে চলে আসে। ভাইহারা এক বোনের আর্তনাদ। আহা! কি মায়া, কি পরম মমতা, কি ভালোবাসায় সিক্ত হলে একটা বোন এই ধরনের কথা বলতে পারে। কতটা কষ্ট হলে ভিতর থেকে এই ধরনের কথা বলতে পারে। আমি একজন ভাইয়ের বোন। আমি জানি ভাই কি জিনিস। আমি হয়তো জানি না ভাই হারানোর যন্ত্রণা কী। কিন্তু আমি এটা জানি যে একটা ভাই কী জিনিস। একটা সন্তান যতক্ষণ বাবা-মা বড় করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে, নিম্ন মধ্যবিত্ত থেকেও নিচের ফ্যামিলি থেকে, তখন তারা জানে, আশা করে ওই ছেলেটি বড় হয়ে তাদের মেরুদণ্ড হবে, ওই ঘরের খুঁটি হবে, অনেকগুলা পরিবারের স্বপ্ন পূরণ করবে, অনেকগুলা ভাই বোনের স্বপ্ন পূরণ করবে, মা-বাবার মুখ উজ্জ্বল করবে। আজ এমন একটি প্রাণ হারিয়ে গেল আমাদের মাঝ থেকে। এর দায় কি কেউ কারো নাই? এখন আবার অনেকেই মনে করতে পারেন আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমি জাস্ট এই দুনিয়ার খুব ক্ষুদ্র একজন মানুষ, এই দেশের সাধারণ একজন নাগরিক। কিন্তু মৃত্যুকে আমি মেনে নিতে পারি না। অস্বাভাবিক মৃত্যুকে মেনে তো নিতেই পারি না। এটা আমাকে কষ্ট দেয়। জানি আমার অবস্থান থেকে আমার এখন কিছু করা নাই। একমাত্র দোয়া করতে পারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। উভয় পক্ষ ভালো থাকুক তার জন্য দোয়া করতে পারি। পরিবেশ স্বাভাবিক হোক তার জন্য দোয়া করতে পারি। আর যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। আর কোনো যেন বোনের আর্তনাদ এইভাবে শুনতে না হয়। কারণ এটা খুব কষ্টকর। আমরা হয়তো এই ঘটনাটা ২-১ দিন পরে ভুলে যাব, ২-১ মাস পরে ভুলে যাব বা অনেকেই ২-১ ঘন্টা পরেই ভুলে যাব। কিন্তু ওই পরিবারটি এই ছেলেটি হারানোর কষ্ট আজীবন ভুলতে পারবে না। ভুলতে পারবে না সেই বাবা-মা যে একে নিয়ে অনেক স্বপ্ন দেখত। স্বপ্ন দেখত ছেলে একদিন মানুষের মতো মানুষ হয়ে বাবা-মার মুখ উজ্জ্বল করে ফিরে আসবে তার ছোট্ট কুটিরে, এবং সেই ছোট্ট কুটিরে একদিন পরিণত হবে তাদের ভালোবাসা, আনন্দ এবং স্বপ্ন পূরণের প্রাসাদে। না জানি এত কত স্বপ্ন রাজপথেই আজ মিলিয়ে যাচ্ছে, পড়ে আছে ডাস্টবিনে, পড়ে আছে রাস্তার আশেপাশে। শুনেছি কথা বললে, আলোচনা করলে নাকি পৃথিবীর বড় থেকেও বড় সমস্যা মিটে যায়। আপনারা আলোচনায় বসুন, কথা বলুন। আর কোনো বোনের যেন এমন আর্তনাদ করতে হয়, আর কোনো বাবা-মার বুক যেন খালি না হয়। একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ পরিস্থিতি ঠিক হবেই। পৃথিবীর কোনো পরিস্থিতি এতটুকু বিগড়ে যায় না, যা ঠিক করা যায় না। সবার প্রতি এই আহ্বান থাকবে। আমি কোনো কার্ডধারী মুক্তিযোদ্ধার সন্তান নই, কিন্তু আব্বুর মুখ থেকে যতটুকু শুনেছি, আমার বাবা, আমার দাদাও মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছেন। তাদের অবস্থান থেকে তারা যতটুকু পেরেছেন করেছেন। কিন্তু তাদের হাতে কখনো মুক্তিযোদ্ধার কার্ড দেখিনি। আব্বুকে একবার বলেছিলাম, আব্বু দাদা তো চাইলেই মুক্তিযোদ্ধার কার্ড বানাতে পারতো, কারণ উনি তো ওই সময় মুক্তিযোদ্ধাদের অনেক সাহায্য করেছেন। শুনেছি আপনিও নাকি করেছেন। তাহলে আব্বু বলল, আমার দাদা বলেন যে এটা করেছি দেশকে ভালোবেসে, দেশের জন্য। আমার দাদা ছিলেন একজন ইসলামিক মাইন্ডের মানুষ। উনি বলেছিলেন, দেশের জন্য জেহাদ করেছি, তার জন্য কার্ড নেব কি? তার জন্য কোনো সম্মানের দরকার নেই। আমার যেটা দায়িত্ব ছিল, আমার আল্লাহ যেটা আদেশ দিয়েছেন আমি সেটাই করেছি। তার জন্য কোনো কার্ড লাগবে না, তোমাদেরও প্রয়োজন নাই। কোনো সময় সে নিবন্ধনের সময় মুক্তিযোদ্ধার যে কমিটি আছে তারাও এসেছেন আমাদের বাড়িতে নিবন্ধনের তালিকায় নামভুক্ত করতে, কিন্তু আমার দাদা না করে দিয়েছেন। বলেছেন আমি যেটা করেছি আমার দেশপ্রেম থেকে করেছি, আমার কার্ডের কোনো প্রয়োজন নাই। আমি রাজনীতি বুঝি না, আমি দল বুঝি না। আমি এই দেশের খেটে খাওয়া একজন মানুষ এবং খুব সিম্পল সাধারণ একজন মানুষ, যার ভাই, বাবা, স্বামী এরা কিন্তু সরকারি চাকরিজীবী, এবং আমরা সবসময় সরকার সমর্থিত ভালো জিনিসগুলোকে প্রমোট করি। আমার কথার মধ্যে কেউ আবার রাজনীতির গন্ধ শুঁকবেন না, কারণ আমার বিষয়গুলো দেখে খারাপ লাগছিল। এরা তো আমার দেশেরই ভাই, আমার দেশেরই বোন, আমাদেরই সব। যারা মারছে তারাও আমার, যারা মরছে তারাও আমার। কিন্তু কিছুই করার নাই। দোয়া করি আল্লাহ পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক করে দেন, এমন দৃশ্য আর না দেখতে হয়।